দেখো আর একটা জমিতে এসেছি, এই জমিটা অনেকদিন ধরেই ভাবছি ঘরের মধ্যে থেকে থেকে আর টেনশনে ঘুম না হয়ে হয়ে শরীরটা খুব খারাপই হয়ে যাচ্ছে, একটুখানি চেঞ্জ দরকার। ভাবছিলাম মেয়ের পরীক্ষার পর ঘুরতে যাব, কিন্তু ধানবাদে যাব ভাবছিলাম, কিন্তু এই মাসে কোনো ট্রেনের সিটই ফাঁকা নেই, ওয়েটিং। তাই ভাবলাম কি করব, মেয়ের পরীক্ষা হয়ে গেছে আর বাবারও শরীর খারাপ হয়েছে, দেখা হয়নি। সেই উদ্দেশ্যে আমরা ট্রেন ধরে বাপের বাড়ি চলে এসেছি। আর বাপের বাড়ির সব কাজকর্ম মিটিয়ে মানে বিকালবেলা খেয়ে দিয়ে মা বললো চল একটু জমির দিক থেকে ঘুরে আসি। তো বন্ধুরা নমস্কার, আমি মৌ। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের প্রতিদিনের মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমি কামনা করি। আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে লাইক করে নিয়ে আমার পাশে থেকো। তাই এইখানে চলে এসেছি, বড় একটা টাওয়ার দেখালাম, ওটা হিয়ের টাওয়ার, আর এই মানে ফোন টাওয়ার। আর এটা না রাস্তা ঘুরেই জমিটায় যাওয়া যায়। রাস্তা ঘুরে যেতে গেলে অনেকটা টাইম লাগবে বলে আমরা শর্টকাট এই ধান ক্ষেত, এই ক্ষেতের মধ্যে দিয়ে, মাঠের মধ্যে দিয়ে যদি এই মাঠের আল বেয়ে বেয়ে চলে যাই তাহলে কিছুটা কম সময় লাগে। আর মাঠ ঘাটের এই আল বেরিয়ে ওই দিকে তোমাদের তো দেখালাম যে ওই দিকটা দিয়ে আমরা এলাম, তখন ওই দিকে ধান গাছ ভর্তি, মানে ধান চাষ হয়েছে। আর এই জায়গাগুলো যেগুলো ফাঁকা, আমার ছেলেকে দেখো দেখো দেখো, এই চড়িটা দেখা তোর, দেখো ওই ধান ক্ষেত দিয়ে আসতে গিয়ে ধান ক্ষেত দিয়ে আসতে গিয়ে এই ওই ওই পাশে যে নালার ভেতর মানে জল ছাড়ে, তার মধ্যে পড়ে কাদা লেগে দেখো চটি প্যান্ট কি মানে পুরো চাষা হয়ে গেছে। আর এই দিকে পুরো ফাঁকা ফাঁকা যেই জমিগুলো, এইগুলোতে ইয়ে লাগিয়েছে, এগুলোই তিল চাষ করেছে। এই যে এগুলো তিল গাছ, এগুলো তিল রোপণ করেছে, তিলের ওই চারাগুলো উঠেছে। ওইদিকে ধান ক্ষেতগুলো দেখিয়েছে আর এইদিকে এই ফাঁকা জমিগুলোই তিল চাষ করেছে, সবে তিলের চারাগুলো নতুন করে উঠেছে। আর এইদিকে একটা লোক দেখো এই যে ছাগল গুলোকে মাঠে চাষাচ্ছে, কিন্তু এইদিকে চাষ হয়নি কিছু, এইদিকে দুই একটা ঘাস টাস হয়েছে, সেইগুলোই খাওয়াচ্ছে। আর এই দিকটা দেখো পুরো সবুজে মানে জঙ্গল, ঘাস বড় বড়, এটা কোনো ধান গাছ না কিন্তু। আয় আয়, দাঁড়াবি না দাঁড়াবি না, আরে কিছু বলবে না দেখো আমার মা ভাই। আর এখানে ফাঁকা যেহেতু জমি, আর এই জমিতে দাঁড়ালেই এই যে ট্রেন চলে যাচ্ছে বনগাঁর দিকে, এই সেই ট্রেনটা যাচ্ছে, এখান থেকে দেখা যায়। আর এর পাশে ফাঁকা যেহেতু জমি, আশেপাশে যেই কম মানে ফাঁকা চাষের দিকে, এগুলো একটু ভেতরের দিকে, তো এখানে কম বসতি থাকে, তারা ওই মাঠে খেলা করছে। অবশেষে এই মাঠ ঘাট কাদা মাদা পেরিয়ে অবশেষে এই সেই জমিটা, এই যে এই জমিটায় চলে এসেছি। আর এটা আমি আজ থেকে 3 বছর আগে কিনে রেখেছিলাম। ওই মাঝে মাঝে যখন বাপের বাড়ি আসি তখনই এই জায়গাটায় আসি, এই দেখতে আসি। আমার ফাঁকা জমিটাতেই ওই ন্যাড়াপোড়া মনে করেছিল, ওই পোড়া ছাইগুলো পড়ে রয়েছে। আর পাশেই একটা বাড়িতে এসেছি, ওই যে আমার ছেলে কাদা মাদা মাখিয়ে রেখেছে না, সেইগুলো তো পরিষ্কার করতে হবে। আর তারাই দেখো তাদের বাড়ির পাশেই চাষ করেছে, এই পাশের বাড়ির দাদু ঠাকুমাটা। আর দেখো কত বড় বড় লাউ, মাত্র 20 টাকা পিসে দিচ্ছে। আমরা শহর এলাকায় থাকি, আমাদের ওখানে এই লাউটা অন্তত 30-40 টাকা পিস হবে। 30 টাকা আমরা বেশি দিচ্ছি, এত বড় লাউ এসে বড়। দেখো ওইখানে একটা আছে, আরো হয়েছে না। আর আমরা যেহেতু শহর এলাকায় থাকি, আমার কাছে তো খুবই ভাল লাগে গ্রাম, খুবই ভালো লাগে গ্রামে ঘুরতে, মাঠে ঘাটে দেখতে, সবজি মবজি বাগানে ঘুরলাম, এগুলো খুবই ভালো লাগে। তোমরা যারা গ্রাম মানে শহর এলাকায় থাকো তারা বলো গ্রাম দেখতে ভালো লাগে কিনা। ওইদিকে টমেটো ধরেছে দেখালাম। আর এই যে দেখো ওই পাশে ওই বাড়িটারই পাশের জমিতে ওই ভুট্টা গাছে এই দেখো ভুট্টা ধরেছে, কয়েকটা ভুট্টা গাছ আছে, ওই যে দেখো ছোট ছোট ভুট্টা ধরেছে। আর এগুলো দেখো কাটোয়ার ডাঁটা চাষ করেছে। তা আমরা কি করব, আমার তো ভালো লাগে গ্রাম ঘুরে দেখতে, তাই মারও ভালো লাগে। মা যেহেতু ছোটোবেলায় বাংলাদেশে মানে
ছিল, তাই ওনারও ভালো লাগে, তাই ওই কাটোয়া ডাঁটা চাষ করেছে। আর এইদিকে পুরোটা দেখো কুমড়ো বাগান, মানে কুমড়ো চাষ করেছে। আর তার মধ্যে নাই দেখো কত কুমড়ো হয়ে রয়েছে এই গাছটায়, এই মানে অনেক কুমড়ো ধরেছে। আর এইখানে না মাঝখানে একটা ফাঁকার মধ্যে একটা কুমড়ো দেখাচ্ছি তোমাদের, দেখো এই কুমড়োটা এই ক্যামেরার মধ্যে ছোট লাগছে, এই কুমড়োটা এত বড়, মানে এটা অন্তত 30 কেজি তো পার হয়ে যাবেই, মানে এত বড় আমি এই প্রথম দেখলাম চোখে এত বড় কুমড়ো। তারপরে ওখান থেকে ওই আল ধরেই বেয়ে যাচ্ছি, দেখো পটল হয়েছে, দেখেছো? এই দেখো পটল, কিন্তু পটল অনেক পটলই দেখেছি ওই মানে ভোমরা ফুটো করে দিলে সেগুলো বাড়িনি, আর পেকে পেকে মাটিতে পড়ে পড়ে রয়েছে পটলগুলো, দেখছো কি সুন্দর পটল হয়েছে। আর এদিকে দেখো আবার টমেটো হয়েছে, অর্ধেক টমেটো পেকে পেকে উঠেছে, অর্ধেক টমেটো কেটে কেটে উঠেছে, মানে কাঁচা রয়েছে। আর এইদিকে দেখো আবার পাট চাষ হয়েছে, আর এরা তো সবজি মানে পাইকারি মনে হয় বিক্রি করে, তা পাট তুলছে, তা জিজ্ঞাসা করলাম কত করে, বললো 10 টাকা বান্ডিল, ওই যে বান্ডিল বাজছে পাট তুলে তুলে, এইগুলো বিকালবেলা তুলছে, এগুলো সকালে যাবে। মানে অনেক, তোমাদের দেখাচ্ছি অনেক কুমড়ো ভরে ভরে রয়েছে। ওই দিক থেকে ঘুরে এসেছি, এই দিকে দেখো আর একটা কুমড়ো বাগান। তা মা জিজ্ঞাসা করছিল কুমড়ো বিক্রি করবেন, বলে হ্যাঁ। তাই ওই মানে ওই কাকাটা আমাদের সাথে সাথে আসছিল, উনি নিয়ে এসেছে এই ওনার এই কুমড়ো খেতে। আর এই কুমড়ো বাগানটা প্রচুর প্রচুর কুমড়ো হয়েছে, ওরা কাটে। আর তার মাঝে মাঝে না ওই কি বলবো ওই করলা গাছও লাগানো আছে, উনি তা করলা একটু আগেই করলা তুলেছে। এই দেখো কিছু কিছু কুমড়ো পেকে উঠছে, আর বেশিরভাগই কুমড়ো না ওই ভোমরায় ফুটো করে দিয়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। চলো টাটা, বাই বাই, সুস্থ থেকো। আর এই গ্রামীণ দৃশ্য কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো।